বর্তমান সরকার সেই সরকার আইনের শাসনের কথা বলেছেন এবং জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তার যে নির্বাচনের প্রাক্কালে যে অঙ্গীকারগুলো সেগুলো বাস্তবায়ন করেছেন। উনি তো বলেননি যে কোনো দলের পক্ষে বিএনপির লোকরা ফ্যামিলি কার্ড পাবে, বিএনপির লোকরা কি বলে যে ফার্মার্স কার্ড পাবে, এটা তো বলেননি। খাল কাটা এটা সব এই জাতিগোষ্ঠীর সমস্ত মানুষের জন্য। যে সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত, সেই সরকার যখন ক্ষমতায় আসে তখন সকল মানুষের জন্য, দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে। আর সেই দেশের যিনি রাষ্ট্রপতি হলেন, নতুন আজকে শপথ নিলেন রাষ্ট্রপতি, তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। এবং একটা যে তার যে স্বপ্নের কথা সেটাও তিনি বলছেন, দেশকে সমৃদ্ধিশালী করা এবং দেশের উন্নতি প্রগতির দিকে নিয়ে যাওয়ার কথাও তিনি বলেছেন। তো সুতরাং আমরা এই ধরনের একজন মহামান্য রাষ্ট্রপতি যিনি হলেন, তার কাছ থেকে দেশবাসী অবশ্যই সমস্ত ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি যথার্থভাবে দেশের অভিভাবক হিসাবে, গার্জেন হিসাবে তিনি কাজ করবেন। এবং যখন দেশের সর্বোচ্চ অভিভাবক নিরপেক্ষভাবে কাজ করবেন, তখন দেখবেন তখন দেখবেন যে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে, আদালতগুলো সেখানে মানে স্বাধীনভাবে কাজ করবে। কারণ যে সেই রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রের অভিভাবক, তার যে সরকার যে যারা রয়েছেন, যারা রাষ্ট্রের পরিচালক হিসাবে কাজ করছেন, সরকার তো মূলত মানে রাষ্ট্রের পরিচালনা করেন, বিভিন্ন কর্মকাণ্ড তারা পরিচালনা করেন। তো সেই সরকার যখন দলমত নির্বিশেষে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করেন এবং জনস্বার্থকে, সামাজিক সুরক্ষাকে যিনি অগ্রাধিকার দেন, তো সেই সরকারের কর্মকাণ্ড যেমন সকল মানুষের জন্য, মানব গোষ্ঠীর জন্য, ঠিক যে সরকার যে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নিয়েছেন জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে, সেই রাষ্ট্রের যিনি প্রধান অভিভাবক রাষ্ট্রপতি, তিনি অবশ্যই দলনিরপেক্ষভাবে অভিভাবকত্ব করবেন এবং দেশকে সঠিক নির্দেশনা দেবেন। ধন্যবাদ।